ঘোষণা করেছেন গোটা পৃথিবী জগতের উপরে আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ, কিন্তু তিন শ্রেণীর মানুষের উপরে আল্লাহর লানত নাই। এক নম্বর ইল্লা যিকরুল্লাহ, এই আমরা আল্লাহর জিকির করলাম, জিকিরের কাজে সহযোগিতা করলাম, নামাজ পড়লাম, রোজা রাখলাম, মাদ্রাসা করলাম, মাদ্রাসা দান করলাম, যত ধরনের দিনের কাজ আছে আমি করলাম, ইল্লা যিকরুল্লাহ, আল্লাহর কাজে আমি সহযোগিতা করলাম। যারা নাকি আল্লাহর কাজে সহযোগিতা করে, যারা নাকি মাদ্রাসাকে মহব্বত করে, যারা নাকি মসজিদকে মহব্বত করে, মসজিদের ইমামকে মহব্বত করে, তলবে ইলমকে মহব্বত করে, দিনদার মানুষকে মহব্বত করে, তারাই বলে ইল্লা যিকরুল্লাহ। তিন শ্রেণীর মানুষের উপরে আল্লাহর অভিশাপ নাই। কয় শ্রেণীর মানুষের উপরে? তিন শ্রেণীর মানুষের উপরে আল্লাহ কি নাই? অভিশাপ নাই। এক ইল্লা যিকরুল্লাহ, আল্লাহর জিকির করনেওয়ালা, জাকিরি, আল্লাহ জিকির করনেওয়ালার উপরে আল্লাহ কি নাই? লানত নাই। মহতরম দোস্ত বুজুর্গ, জিকিরের মতলব হলো অনেক বিশ্লেষণ, যে আল্লাহর কাজে সহযোগিতা করা। দুই নম্বর ও আলিমা, আলিমদের উপরে কি আল্লাহ লানত নাই? আলিমদের উপরে আল্লাহ লানত নাই। ও মুতাআল্লিমা, তলবে ইলমের উপরে কি নাই? আল্লাহ লানত নাই। মহতরম দোস্ত বুজুর্গ, এই তিনটা বস্তুর উপরে বলছি। এই মাদ্রাসা, মাদ্রাসাকে মহব্বত করে, কারণ মানুষ এরকম একটু খুব ভাবছিলাম যে কতবার সবাই আছে, অনেক মানুষ হয়েছে, এবার দেখা যায় যে মানুষের সংখ্যা কম। মহতরম দোস্ত বুজুর্গ, একটাই কথা শিখাই গেলাম যে তিনটা বস্তুর উপরে মহব্বত করে, তিন শ্রেণীর মানুষের ভিতরে লিপ্ত হয়ে যায়। আল্লাহ জিকির করনেওয়ালা বলে যান, আল্লাহ জিকির করনেওয়ালা যদি না হয়, আলিম হয়, আলিম যদি না হয়, তলবে ইলম হয়। কি হয়? তলবে ইলম হয়। কোন আলিমান, আল্লাহ নবী বলছেন আলিম হও, আলিম যদি হইতে পারো না, আও মুতাআল্লিমান, কি হও? তলবে ইলম হও। কি হও? তলবে ইলম হও। তাও যদি না হইতে পারো, আও মুহিব্বাল্লাহু, আলিমদেরকে মহব্বত করো। আলিমদেরকে যদি মহব্বত না করো, আও মুস্তামিআন লাহু, আলিমদের কথা শোনো, আলিমদের কথা শোনো। তোমরা আও খামিসান, 5 নম্বর হয়েও না, 5 নম্বরে ওয়াজিব না। তো মহতরম দোস্ত বুজুর্গ, যেতদিন পর্যন্ত এই মাদ্রাসা মহব্বত করবেন না এলাকার মানুষ, ততদিন পর্যন্ত দিন পূর্ণ হবে না এখানে। যতদিন পর্যন্ত ওলামাদেরকে মহব্বত করবেন না, দিন পয়দা হবে না এখানে। যতদিন পর্যন্ত ওলামাদেরকে মহব্বত করবেন না, দিন পয়দা হবে না। যতদিন পর্যন্ত মাদ্রাসাকে মহব্বত করবেন না, দিন পয়দা হবে না। দিনের মার্কাজ হলো মাদ্রাসা, দিনের মার্কাজ হলো মাদ্রাসা, দিনের মার্কাজ হলো মাদ্রাসা, দিনের মার্কাজ মাদ্রাসা। মহতরম দোস্ত বুজুর্গ, আজকে মাদ্রাসা সবাই এসেছে, ইনশাআল্লাহ সময়ের সত্যি অনেক মধ্যে আছে। ইনশাআল্লাহ আপনারা এই মাদ্রাসাকে মহব্বত করে কি দরকার আছে একটা ঘটনা শোনাই। মাদ্রাসা, এক বাগাত মাদ্রাসার মেয়ে দেখবার গেছি, একটা বুড়ো দেখবার গেছি, বুঝছেন? তা আমাকে জিজ্ঞাসা করছেন, হুজুর কিছু কথা জিজ্ঞাসা করে। তা আমি জিজ্ঞাসা করলাম, সালে সাহারা পরে বাগাতে মেয়েটা সালে সাহারা বাগাত পড়াই না তো? ওই ক্লাসের নাম জানি না। আমি জিজ্ঞাসা করলাম ক্লাসের ছেলেদেরকে পড়াই। জিজ্ঞাসা করলাম, দিন রাতে 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফরজ কয় রাকাত? আজকের ঘটনা এটা। সালে সাহারা পরে বাগাতের মেয়ে একটা। জিজ্ঞাসা করি দিন রাতের ভিতরে 5 ওয়াক্ত নামাজের ভিতরে কয় রাকাত নামাজ পড়ে? বলেছেন বলতে ফটকিরা বলছেন, এই যে আমরা মুসলমান আছি, এই স্টেজের এরা করেন, আপনি সামনে যারা আছে আলিম ওলামা বাদ দিয়া
মাদ্রাসা তলবিল ইলম বাদ দিয়া বলেন 5 ওয়াক্ত নামাজ কয় রাকাত নামাজ পড়ো? মাশাআল্লাহ 17 রাকাত। মেয়েটা আমাকে বলে কত রাকাত জানে? 47 রাকাত। কয় রাকাত? 47 রাকাত। আমি বললাম কি না কম হইছে। আর একজন কয় 5 রাকাত। 5 রাকাত বলে ফরজ। কয় 47 রাকাত কইছি তাই মানে না বুঝবে। 5 রাকাত ছিল মানবো। আফসোস এটা বানাতেন নেই। দিন রাতে 17 রাকাত ফরজ করতে পারলো না, 47 রাকাত। তো মুহতারাম দোস্ত বুজুর্গ, এই অবস্থা। আর কেন হাকাম কত ফরজ সেটা তো নাই নামাজে। তো মুহতারাম দোস্ত বুজুর্গ, এগুলা কোথায় পয়দা? মাদ্রাসা। তা আপনাদের কাছে অনুরোধ, সব থেকে অনুরোধ করি, হাতে পায়ে ধরে আপনি করে এই 3 জেলা মাদ্রাসা এলাকা আপনারা নিজের মাদ্রাসাগুলা নিজের বাড়িগুলো মনে করে নেন। যে কিছু মনে রয়েছে, যে কিছু মনে রয়েছে আপনারা। আমি সাপোর্ট টাইটেল মাদ্রাসার একজন জিম্মাদারের মধ্যে একজন, তো বলতেছি আপনাদেরকে এই মাদ্রাসাকে আপনারা যদি নিজের গুলা ধরে সমস্ত বালা মুসিবত থেকে আপনারা মাহফুজ থাকবেন, মনে রাখবেন। এই মাদ্রাসাকে আপনারা যদি বেশি মহব্বত করে প্রত্যেক দিন বাড়িতে দিয়ে বাড়ি পাকা হয়ে যাবে। এই মাদ্রাসার সাথে যারা মহব্বত করবে, যে অভাব অনাটনের জন্য তালাশ করতেছে, রুজি তালাশ রুজি পাবেন না, এই যতক্ষণ পর্যন্ত এর খোরাক দেবেন না ততক্ষণ পর্যন্ত আমরা বাড়ি খোরাক পাচ্ছি না। মহব্বত করে যতটুকু সমর্থ হয়, যার যতটুকু সমর্থ অতটুকু সমর্থ মহব্বত করে, ইনশাআল্লাহ মাদ্রাসা বিল্ডিং হবে, আপনার বাড়ি বিল্ডিং হবে। মাদ্রাসার 1 তলা হবে, আপনার বাড়ি 1 তলা হবে। মাদ্রাসার 3 তলা হবে, আপনার বাড়ি 3 তলা হবে। এটা মহব্বতের সাথে। আল্লাহ নবী যখন বলছে নবীর ওয়ারিস আলিম, নবীর ওয়ারিস আলিমদের সাথে মহব্বত করবে। তো মহতরম দোস্ত বুজুর্গ, একটু মহব্বত করে। এই মুসলমান, সব তো মুসলমান আমরা, এখানে তো একটা হিন্দু মানুষও নাই। একটি এতগুলা মানুষ, কতগুলা মানুষ মহতরম মহব্বত করে। যারাই আছে, যারা আসেন নাই তাদের কাছে বলে দিই, আপনারা আপনাদের হাতে পায়ে দেবে বলি এই মাদ্রাসাটাকে ধরে রাখেন। আপনারা বলে মা এই লকডাউনের সময় সপ্তাহ ভুলে গেছিলাম না, নামাজ পড়ছি আমরা বাড়িতে। এইভাবে যদি মহামারী এসে যায়, আমার মনে হয় এই জ্ঞানের গিনেছিল কিছুগুলো আলিম আছে, দেখেন আলিম নাই কিন্তু এই এলাকার মধ্যে আপনার 10 জন আলিম নাইকে হাতে দীর্ঘালি পাবেন না। 10 জন আলিম মাদ্রাসা আছে, বিভিন্ন জায়গা থেকে হুজুররা পড়াইতেছে। এই মাদ্রাসাও বিভিন্ন জায়গায় হুজুররা পড়াইতেছে। তারপর টাইটেলও যা দেখেন গা, ওই নিউমারি মাটিকা রুমত আলিম নাই। বুখারি পড়ার সময়ের জন্য বিহার থেকে আলিম আনছি, আলিম হয় না, আর মহব্বত করে না। আর যখন মহব্বত উঠে যাবো আলিম পয়দা হবো না। আর আলিম যখন হবো না, আমি মারা যাওয়ার পর কলেমা এমন একটা মহামারী আসবো, আলিমদেরকে পাওয়া যাবো না, আলিমদেরকে উঠাই দিব। আল্লাহ আলিমদেরকে উঠাই দিব। মহতরম দোস্ত বুজুর্গ, আপনাদের হাতে পায়ে ধরে বলতেছি, বড় মাদ্রাসা জিম্মাদার হিসেবে এই মাদ্রাসার কথা বলতেছি। এটা আমার একটা দায়, এটা আমার একটা দায়। করবো তো ইনশাআল্লাহ। কারা কারা হাত পাবে? ইনশাআল্লাহ করবো তো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ করবো ইনশাআল্লাহ। নিজের জান প্রাণ বলেন, নিজের জান বলেন, নিজের জান প্রাণ দিয়া এই 3 জেলা মাদ্রাসা সহযোগিতা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আপনাদের সবাইকে মহব্বত ও তৌফিক দান করুন। আর ইনশাআল্লাহ এই মাদ্রাসার প্রতি খেয়াল করবেন। অনেক ছাত্র হয়েছে, বুটিকে শুনি দেখি, আর ইনশাআল্লাহ সহযোগিতা করবেন। আর সবাই সহযোগিতা যাওয়ার সময় কিছু দান বনিজ্য করবেন ইনশাআল্লাহ। তাহলে একটা বস্তু পাইছে যাবেন, দেখেন আলিমের যেমন আজকে আমাদের ডাকছে, হাসরের দিনও আমাদেরকে পাবে। আমার না পাইলে আরেকজন পাবে। আলিম ছাড়া তো জান্নাতে যেতে পারবো না। ওদিকটাও আলিমের দরকার হবো। মানুষের আলিম ছাড়া হবে না।
মহতরম দোস্ত বুজুর্গ আলিমদের সাথে এই একটা বস্তু আপনাদের কাছে কয়ে গেলাম যে মাদ্রাসা মহব্বত করেন, মসজিদকে মহব্বত করেন, আলিমদের ইজ্জত করেন। তাহলে আপনার ভিতরে আপনি আলিম না হলে আমরা ছেলে আলিম হবো। ছেলে যদি না হয় আপনার মহব্বতের গাছ যদি গাইতে দিতে পারে ইনশাআল্লাহ আপনার নাতি বুদ্ধির মধ্যে আলিম হবেই। প্রত্যেকজন মানুষ ইনশাআল্লাহ মরার আগে একজন আলিম বাড়িতে বানায় আল্লাহ যেন আমাদেরকে মৌত করে, এই কথা আল্লাহ কাছে ওয়াদা করেন। এই আল্লাহ আমাকে ও মৌত দিও না যতক্ষণ পর্যন্ত আমার বাড়িতে একজন আলিম পয়দা হয় নাই। আর আলিম পয়দার দোয়া শিখিয়ে দিলাম। আলিমদেরকে মহব্বত করতে হবে, আলিমদেরকে দাওয়াত খিলাইতে হবে, আলিমদেরকে হাদিয়া দেওয়া লাগবে। এটাও তালিমুল মুতাআল্লিম এক কিতাব আছে, ওই কিতাবের মধ্যে লিখছে, ওই কিতাবের মধ্যে থেকে এই কথাটি বললো, আমার ব্যক্তিগত কথা না এটা। তালিমুল মুতাআল্লিমের কিতাব, ওই কিতাবের মধ্যে লিখছে কে বাড়িতে যদি আলিম হইতে চায় বলছে যে আলিমদের সাথে মেলামেশা করো, আলিমদের সাথে মহব্বত করো, আলিমদেরকে হাদিয়া দাও, আলিমদেরকে দাওয়াত দাও, তাহলে তোমার ভিতরে আলিম হবে। তোমার বংশের তোমার ভিতরে হইল না, তাহলে তোমার ছেলের ভিতরে হবে, ছেলের ভিতরে হইল না, তারপরে তোমার নাতি ভিতরের মধ্যে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আলিম আলামা হবে। আর আলিম হওয়া মানে কি? নবীর ওয়ারিস হয়ে গেল। কি হলো? নবীর ওয়ারিস হয়ে গেল। নবীর ওয়ারিস যদি একটা হক্কানি নবীর ওয়ারিস যদি হয়ে যায় তাহলে 70 জন মানুষের জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। একজন হক্কানি আলিম 70 জন মানুষকে নিয়ে জান্নাতে পৌঁছে দিবে। সবাই সুবহানাল্লাহ। তাহলে দরকার আছে না নাই?